তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কাপ্তাই উপজেলায়। এটি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এখানে আমরা দেখব তিনটি ঝর্ণা, নকাটা, মুপ্পছড়া ঝর্ণা এবং সাথে বনাস হিসেবে সৌন্দর্যের নীলাভূমি এবং সৌন্দর্যের রানী ধূপপানি ঝর্ণা। তো চলে আসুন এবং আমাদের সাথেই থাকুন। তো বরাবরের মতো দলবল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজিমপুর বাসা থেকে ঢাকা ইউনিভার্সিটি পাড়ি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ ঘেঁষে আমরা বরাবরের মতো চলে যাচ্ছি আমাদের সেই বাস টার্মিনাল মতিঝিল ফকিরপুর থেকে আমরা রওনা দেব। সেই লক্ষ্যে আমরা ঢাকা ইউনিভার্সিটি পার করে কেন্দ্রীয় জামে মসজিদ বাইতুল মোকাররমের সামনে দিয়ে চলে যাচ্ছি সদল বলে সগৌরবে। সাথেই থাকুন। আমরা হানিফ বাস কাউন্টার থেকে রাত্রে প্রায় 11টার দিকে দলবল নিয়ে বেরিয়ে পড়লাম কাপ্তাই উদ্দেশ্যে। মাঝপথে আমরা হোটেল নূরজাহানে সাময়িক বিরতি নিলাম। হালকা কিছু খাওয়া দাওয়া করে চা কফি নিয়ে আমরা আবার সেই নির্ঘুম রাত পার দিয়ে চলে যাচ্ছি কাপ্তাই উপজেলায়। ভোর তখন প্রায় 6টা কি 6:30টার দিকে আমরা পৌঁছে গেলাম কাপ্তাই। সেই সোনালি সূর্য আমাদের হাতছানি দিয়ে ডাকছে। পথিমধ্যে আমরা নানান ধরনের মনোরম দৃশ্য অবলোকন করলাম। এখানে রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলি এবং সুদূরভাবে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলি যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আসো আসো আমার বুকে। যারা সত্যিকারের প্রকৃতিপ্রেমিক তাদের জন্য আমার এই ভিডিও, যেটা আমি সবসময় বলে আসি যে শুধু ঝর্ণাটা এখানে মুখ্য না, যাদের গাছপালা নদীনালা পাহাড়ের প্রতি দুর্বলতা আছে তাদের জন্য আমার ভিডিও। আমার ভিডিও দেখা মানে আপনি নিজ চোখ দিয়ে সেই অপরূপ দৃশ্য ধারণ করা। তাই ভিডিওটি না কেটে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এবং আমি শুধু আপনাদের মেন পয়েন্টগুলোই ধরে দেব না, সেই ঝর্ণা যাওয়া আসার পথে প্রকৃতির যেই সেই অপরূপ নীলা খেলা সৌন্দর্য তা প্রতিটি পয়েন্টে পয়েন্টে তুলে ধরব এবং আমার চোখ দিয়ে আপনাদের দেখিয়ে দিব যেন আপনাদের এখানে আসার অনেকটা প্রয়োজন বোধ না করেন। তো সাথেই থাকুন। যারা শহরে বসবাস করেন তারা দেখতে থাকুন প্রকৃতি কীরকমভাবে নিজেকে সাজিয়ে রেখেছে। আমি সত্যি যখন কোনো পাহাড়ি এলাকায় যাই তখন সত্যি যেন পাহাড়ের প্রেমে পড়ে যাই। মনে হয় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সেই পাহাড়ের পাদদেশে যেখানে পানি ছুঁই ছুঁই তার পাশে গিয়ে বসে থাকি। সকালবেলা আমরা যখন কাপ্তাই নেমে পড়লাম তখন কাপ্তাই ধাবা নামে রেস্টুরেন্টে সকালে নাস্তা খেয়ে নিলাম ঝটপট করে, কারণ আমাদের এখনই ব্যাগপত্র গুছিয়ে রওনা দিতে হবে বিলাইছড়ির উদ্দেশ্যে। এই সেই আমাদের মার্সিডিজ গাড়ি, যা দিয়ে একটু পরে আমরা কাপ্তাই লেক পাড়ি দিব। তো সাথেই থাকুন। সে এক মনোরম দৃশ্য। কাপ্তাই লেক পাড়ি দেওয়ার সময় একটি পয়েন্টকে মিস করবেন না। মিশন শুরু। আমাদের সাথে 4-5টি ট্রলার একসাথে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমাদের মেন উদ্দেশ্য বিলাইছড়ি যাওয়া। সেখানে কটেজে আমাদের মালপত্রগুলো রেখে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা নকাটা ও মুপ্পছড়া ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে যাব। কিন্তু পথিমধ্যে কাপ্তাই লেকের সৌন্দর্য আমাকে যেন ঝর্ণা দেখার আগ্রহী নষ্ট করে দিয়েছে। প্রকৃতি এত সুন্দর রূপ ধারণ করতে পারে এটা একটু না আসলে বুঝতে পারতাম না। আপনারা সত্যিকারের
গ্রাম, প্রকৃতি, গাছপালা, পাহাড়, পানি এগুলো ভালোবাসেন, তারা মনে হচ্ছে 1 সেকেন্ডের জন্য এই ভিডিও ছেড়ে উঠতে পারবেন না। এই জন্য আমি ভিডিওতে কোনো অংশ না কেটে সরাসরি তুলে ধরেছি। আমার ভিডিও দেখা মানে আপনি নিজ চোখ দিয়ে প্রকৃতির সৌন্দর্য অবলোকন করা। আমরা যে সময় কাপ্তাই লেক পাড়ি দিচ্ছি, অর্থাৎ বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন যেন প্রকৃতি সত্যিকার সৌন্দর্যের সকল ডালা বিছিয়ে আমাদের জন্য মেলে ধরেছে। ঠিক যেরকম তার আকাশের নকশা, প্রকৃতির সাজানো গুছানো রূপ, পানির সৌন্দর্য, হালকা মেঘ, হালকা বৃষ্টি, সে এক অপরূপ দৃশ্য যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। প্রকৃতি এরকমও হয়, এত সৌন্দর্যময়। আমি ঠিক কবি না, কিন্তু কবিরা এখানে এসলে মনে হয় তাদের কবিতার ডালা পিছিয়ে বসে যাবে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তারা সারা দিন রাত লিখে যাবে সেই অনবদ্য কবিতা। বিলাইছড়ি যাওয়ার পথে আমরা সাময়িক বিরতির জন্য পাশে একটি বাজার দেখতে পাবো। এখানে ট্রলারগুলি সাময়িক চা বিড়ি খাওয়ার জন্য অবস্থান নেয়। এটা হলো রাইকন বাজার। আমি অবাক হচ্ছি, সেই জনবিচ্ছিন্ন দ্বীপের ঠিক এই পাহাড়ের মাথায় এই দেয়াল ঘর, বিল্ডিং ঘর পাকা করে রেখেছে। এখানে জনমানব খুবই কম। যেখানে ট্রলারটি নোংর ফেলছে, শুধু সেইখানে 1 থেকে 2টি দোকান। ঠিক রহস্য উদ্ঘাটন করতে পারছি না। মনে হচ্ছে কোনো এক সময় এখানে বোধহয় লোকালয় ছিল। পাহাড়ের চূড়ায় কয়েকটি ঘর, তাও পাকা করা। পাশে একটি বট গাছ দেখতে পেলাম। কেউ বলছে এটির বয়স 100 বছর, কেউ বলছে এটির বয়স 200 বছর। ঠিক বোধগম্য নয়। তবে এটি যে অনেক পুরাতন শহর বা লোকালয় সেটি অনুভব করতে পারছি। পাশে দেখতে পেলাম অনেক পাহাড়ি মুরগি, পাহাড়ি পশু পাখি। এই যেন এক সম্পদে ভরপুর এক স্থান। প্রচুর সম্পদ, খাওয়ার লোক নেই। এসব এলাকার প্রধান জীবিকা মাছ ধরা, তাই তারা সারা বছর এই মাছের উপর নির্ভর করে। এবং পাহাড়ে আছে নানান রকমের ফল ফলাদি, যা তাদের মূল খাদ্য। এবং পাহাড়ের গায়ে যেন তারা জুম চাষের ডালা বিছিয়ে বসে রেখেছে। চলুন উপভোগ করা যাক।
so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. যারা এই নৌকাটা ও মুপাছড়া ঝর্ণা দেখতে আসবেন তারা বিলাইছড়ি যাওয়ার আগে মাঝিকে বলে অবশ্যই এই রাইকন বাজারে সাময়িক সময়ের জন্য অবস্থান করবেন, না হয় সৌন্দর্য উপভোগের কিছু অংশ যেন বাদ পড়ে যাবে। তোষা করে হ্যাঁ, কি নাম? দোয়েলমালা। এই জায়গার নাম কি? রাইকং বাজার। এই কলা কই থেকে আসে? কলা কোন বাজার থেকে? কাপ্তাই বাজার থেকে? বাগান থেকে না? ভালো কলা। আচ্ছা সুন্দর, হ্যাঁ বাই। তো আমরা সেই মন ভুলানো হৃদয় দখল করা দোয়েলমালা ও রাইকন বাজারের মায়া ত্যাগ করে আমরা আবার রওনা দিলাম আমাদের মেন উদ্দেশ্য বিলাইছড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে সৌন্দর্যের এমন নীলাভূমি, মনে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এখানে কাটিয়ে দেই সারাটাক্ষণ। হোয়াট এ সিনারি! এরকম সিনারি টাকা দিয়ে কেনা যায়? পাহাড়, নদী, আকাশ সব যেন এক জায়গায় এসে মিশে গেছে। বরের আগমন দেখে ওই দিন আকাশ যেন সত্যিই তার সম্পূর্ণ সৌন্দর্যের ডালা মিলে বসে গেছে। এত সুন্দর আকাশ, এত বর্ণালীময় মেঘ এর আগে মনে হয় কেউ দেখেনি। নদী দেখলে সাম্পানের গান মনে পড়ে, যদিও এই পরিবেশের সাথে গানটি যায় না। এখানে শুধু সৌন্দর্য উপভোগ হবে, কিন্তু ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, এই গানটা কেউ যেন বেমানান,
যদিও নদী, যদিও মাঝি, যদিও নৌকার কম্বিনেশন, কোনো কথা হবে না, শুধু উপভোগ করা হবে। সত্যিকারের প্রকৃতি প্রেমিকগণ কোথায়? তাদের জন্য আজকে আমার এই ভিডিও। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। যত বেশি অনুপ্রেরণা পাবো, তত বেশি আপনাদের সামনে এরকম প্রকৃতিকে ধরে এনে উপস্থাপন করব। হোয়াট এ সিনারি! যত দেখি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। এখানকার লোকগুলো কত না ভাগ্যবান। আমি এ পর্যন্ত যতগুলো জায়গা ঘুরেছি, তার ভিতরে আমার মন মতো, আমার মনকে কাবু করে নিয়েছে এই কাপ্তাই লেকের পার দিয়ে সেই বিলাইছড়ি যাওয়া, নৌকাটা মুখোছাড়া ঝর্ণা দেখার জন্যে যে প্রকৃতি আমি পেয়েছি, সত্যি মনোমুগ্ধকর। এই স্মৃতি, এই আনন্দ, এই ভালো লাগা ভোলার নয়। সত্যি কথা বলতে, এই প্রকৃতির মাঝে আমি হারিয়ে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম আমার পিপাসা, ভুলে গিয়েছিলাম আমার ক্ষুধা। জানি না নেক্সটে কোনো সময় গেলে ঠিক প্রকৃতির এরকম রূপটা দেখতে পারবো কি না, কারণ বিভিন্ন ঋতুতে হয়তো প্রকৃতি বিভিন্ন রূপ ধারণ করে। তবে এটা ঠিক, আমি বারবার এই সৌন্দর্য মিস করব। বিলাইছড়ি যাওয়ার পথে আমাদের একবার আর্মি ক্যাম্পে গিয়ে এই ডায়েরি জমা দেওয়া সহ পরিচয় সংযুক্ত করতে বলা হয়েছে এবং অফিসিয়াল কার্যক্রম শেষ করে আমরা আবার রওনা দিয়েছি বিলাইছড়ির উদ্দেশ্যে। এখানে ভোট যেন নিজ দায়িত্বে তার রাস্তা বেছে নিচ্ছে। আমি বরাবর বলে আসছি, আমার ভিডিওটার ভিতরে কখনো আপনাদের খণ্ডচিত্র বা মেন অংশটুকু 5-10 সেকেন্ড করে তুলে ধরব না। আমি ঝর্ণা দেখার উদ্দেশ্যে ঝর্ণা যাওয়ার পথে প্রকৃতির যেই সৌন্দর্যের নীলা খেলা,
তা বিন্দুমাত্র ছাড় দেব না। আমার ভিডিও দেখা মানে আপনি নিজে বসে নিজ চোখে প্রকৃত সৌন্দর্য উপভোগ করা। প্রকৃতিপ্রেমীদের এই ভিডিওটি ভালো লাগলে পপকর্ন ও পানীয় নিয়ে বসে যান এবং এক মনে উপভোগ করুন পাহাড়, আকাশ, পানি, ঝর্ণার মিলনমেলার সেই অতি সৌন্দর্যময় দৃশ্য। আমরা চলে আসলাম আর্মি ক্যাম্পে। সেখানে আমাদের পরিচিতি সংযুক্ত করে আমরা যথানিয়মে আবার বেরিয়ে পড়লাম বিলাইছড়ির উদ্দেশ্যে। যার যত কাজ আছে সব বন্ধ করে দিয়ে আগামী 10 মিনিট নন স্টপ প্রকৃতির সত্যিকার সৌন্দর্য উপভোগ করুন। যে সৌন্দর্য দেখে আমি নিজে পাগল হয়ে গেছি এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পাগল করে ছাড়ব। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। বাইরে ভাই, টাইটানিক ছবির পরিচালক তার নায়ক নায়িকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটকে দিয়ে এমনভাবে ছবির সামনে হাত উঠিয়ে পোজ নিয়েছে। এখন বর্তমান ছেলেমেয়েরা এটি সামনে নৌকা পাইলেও তার সামনে গিয়ে এমনভাবে 2 হাত তুলে পোজ দেয়, মনে হলো যে সে টাইটানিকের সামনে দাঁড়িয়ে আছে এবং সে সেই মহাসাগর পাড়ি দিচ্ছে। যাক, ভালোই লাগতেছে। সাথেই থাকুন।
সত্যিকারের প্রকৃতিপ্রেমীরা যদি এই ভিডিও দেখে পাগল না হন তাহলে টাকা ফেরত। পাগল করেই ছাড়ব এবং পাগল বানিয়েই ছাড়ব। যাই হোক, আমাদের এই দীর্ঘ বোট জার্নির শেষে কাপ্তাই লেক পার হয়ে আমরা বিলাইছড়ি প্রায় কাছাকাছি চলে এসেছি। বাহ, এই তো কিছুক্ষণ আগে পেয়েছিলাম টাইটানিকের নায়িকা কেট উইন্সলেটকে, আর এখন মনে হয় আমরা পেয়ে গেলাম টাইটানিকের নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিওকে। হ্যাঁ, আর একটু হাত তুলতে হবে। বাহ, এ তো দেখি টাইটানিকের নায়কদের আনাগোনা বেড়ে গেল। নতুন নায়ককে পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা বিলাইছড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সামনেই বিলাইছড়ি টার্মিনাল। এখানে কটেজে আমরা মালপত্র রেখে হালকা কিছু নাস্তা করে নৌকাটা ও মুপ্পাছড়া ঝর্ণা উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আমাদের এই পর্ব এই পর্যন্তই। আমাদের মূল আকর্ষণ নৌকাটা ও মুপ্পাছড়া ঝর্ণা দেখতে পাবো আমরা আগামী পর্বে, এবং সেই ঝর্ণার কাছে পৌঁছানোর আগে বিভিন্ন ছোট ছোট ঝর্ণা, ঝিরি, ক্যাসকেড এগুলো পাড়ি দেওয়ার সেই তিক্ত অভিজ্ঞতা এবং আনন্দ, দুঃখ, ঘাম, সৌন্দর্য সব কিছু তুলে ধরবো আগামী পর্বে। তো সাথেই থাকুন এবং অপেক্ষায় থাকুন আগামী পর্বের। আমরা মূল ঝর্ণা যাওয়ার আগে প্রায় 18 থেকে 19 বার শাখা ঝর্ণার সেই পানির স্রোতকে পাড়ি দিয়ে দিয়ে আমরা নৌকাটা ও মুপ্পাছড়া ঝর্ণায় পৌঁছতে পেরেছি, এবং পৌঁছানো কী পরিমাণ কষ্টের এবং ভীতকর সেটি আগামী পর্বে তুলে ধরব। সাথেই থাকুন এবং অপেক্ষায় থাকুন আগামী পর্বে কী হতে যাচ্ছে।
এইমাত্র যে ঝর্ণাটি দেখতে পেলেন সেটা হলো নকাটা, আর পরবর্তীতে যে ঝর্ণাটি দেখা যাবে সেটা হলো মুপ্পছড়া ঝর্ণা। ঝর্ণা দুটি দেখতে যতই সৌন্দর্যময় এবং এই পানিতে গোসল করতে যতই মন জুড়ে যাক না কেন, এই ঝর্ণা দুটি ছোঁয়া পেতে ঠিক সেই পরিমাণে কষ্টকর। কী পরিমাণ কষ্টের পথ পাড়ি দিয়ে কখনো পাহাড়ে ওঠা, আবার কখনো খারাপ পাহাড় দিয়ে নিচে নামা, পাথরের চিপায় পিচ্ছিল পাথর পাড়ি দিয়ে অবশেষে সেই ঝর্ণার কাছে পৌঁছানো, সে এক আনন্দময় তৃপ্ত অভিজ্ঞতা। এই আনন্দ বলা শেষ করা যাবে না, কষ্টের কথাও বলা দিয়ে শেষ করা যাবে না। তো দেখতে থাকুন এবং আগামী পর্বে এই ঝর্ণাগুলোকে ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরব এবং প্রকৃতি সৌন্দর্য ভোগ করার ব্যবস্থা করে দেব। সেই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন এবং আগামী পর্বের জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।